أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم مرتين প্রিয় সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ না হয় দুনিয়াতে তাদের থাকার কোনো অবস্থাতেই অবকাশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, সকলেই একসাথে বলি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে ব্যক্তি নবীকে গালি দেবে তার কোনো বংশ মর্যাদা নাই, তার কোনো বংশীয় মর্যাদা নাই, তার রাজনৈতিক কোনো পরিচয় নাই, তার দেশের কোনো পরিচয় নাই। সে আমার নবীর দুশমন, সে ইসলামের দুশমন, সে আমার জানের দুশমন। ইসলাম আমাদেরকে সবথেকে উন্নত জিনিস শিক্ষা দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা যারা আল্লাহকে বাদে অন্যকে ইবাদত করে তাদেরকে গালি দিও না, কেননা তারাও আল্লাহকে গালি দিবে। আমরা অন্য কোন ধর্মের কাউকে গালি দিই না। সুতরাং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে তাদেরকে দুনিয়াতে থাকার কোনো ধরনের অধিকার তাদের নেই। সুতরাং বিশ্ব সভাকে আমরা জানাতে চাই, বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সরকারকে আমরা জানাতে চাই, প্রত্যেকটা রাষ্ট্রে এই আইন করা চাই, যারা রাসূলকে গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। যদি এই দায়িত্ব আপনারা পালন না করেন, কোন তাওহীদি মুসলমান যদি এই কাজ আদায় করে নেয় তাহলে তাদের কোন ধরনের বিচার করতে পারবেন না। আপনারা এই আইন করতে অপারগ। সুতরাং ছাত্র সমাজ হোক, তাওহীদি জনতা হোক, যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন খাদেমকে দুনিয়াতে কোনো অবস্থাতেই থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।